আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মোয়াল্লেম হোসেন টেক টিম বির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো ভিউয়ার্স, আমি আজকে আপনাদের যে বিষয়টি নিয়ে টিউটোরিয়াল দেওয়ার চেষ্টা করব সেটা হচ্ছে যে সাকশন মোটর। তো একটা ফ্যাক্টরিতে সাকশন মোটর আসলে কিভাবে কাজ করে, বা অনেকে এটার বলে সাকশন মোটর, কেউ বলে ভ্যাকুয়াম মোটর, আবার কেউ বলে এটাকে সেন্ট্রিফিউগাল মোটর। তো মোটর যেটাই হোক না কেন, কিন্তু এটা মূলত কাজ হচ্ছে একটাই। তো এখন আমি মূল টিউটোরিয়ালে যাওয়ার আগে আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। তো আমি এটা দুইটা ভাবে বিভক্ত করছি। প্রথম হচ্ছে আমি মোটরটা আর কি ভিডিও দেখাবো, তারপর হচ্ছে এটা আর কি আমি এটা যে একটা সাকশন মোটরটা মূলত যে ভিডিওটা দেখেন, তারপর আর কি আমি এটার ওয়্যারিংটা বা যে ডেল্টা কানেকশন এটা আমি বোঝানোর চেষ্টা করবো। তো আপনারা অবশ্যই মোটরটা দেখতে পাচ্ছেন বা দেখছেন। তো এটা হচ্ছে মূলত সেন্ট্রিফিউগাল মোটরটা, দেখতে ঠিক এরকম হয়, কিন্তু এটা আপনার এটার ক্যাপাসিটির উপর ডিপেন্ড করে ছোট বড় হয়, কিন্তু মূলত দেখতে এটা বেশিরভাগ ক্ষেত্রে এরকমই হয়। আর এটা হচ্ছে দুইটা, একটা ইনপুট একটা আউটপুট থাকে, অর্থাৎ এদিকটা মেশিন থেকে সে সাকশনটা টানে মেশিনের প্রয়োজনে, অর্থাৎ এই মেশিনটা কোন জায়গায় ব্যবহার করবে, এটা যেখানেই ব্যবহার করুক না কেন মূলত এদিকটা সাকশনটা টানে বা হাওয়াটা টানে, অনেকে বেকম বলে। এদিক থেকে টানার পর এদিক থেকে দেখতে পাচ্ছেন 30 এদিক দিয়ে ভিতরে যায়, এবং সেটার ভিতরে একটা ইম্পেলার আছে। মোটরের ভিতরে যে ইম্পেলার থাকে এর ভিতরে একটা ইম্পেলার আছে। অর্থাৎ সেন্ট্রিফিউগাল বলার কারণ হচ্ছে যে আমাদের সেন্ট্রিফিউগাল বা স্যালো মেশিনগুলোর মূলত ওই পাম্প স্যালো মেশিন ওই রকম এটা আর কি কাজ করে ইম্পেলারটা। তো এদিক থেকে হাওয়াটা গিয়ে ঠিক এদিক থেকে এসে বাইরে ছেড়ে দেয়, তো এদিক থেকে ইন করে এদিক থেকে হাওয়া ছেড়ে দেয়। তো এখন আসি মূল কথা আর কি, যেটা আমাদের অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেটা আমাদের জানতে হবে। তো এটা হচ্ছে মূলত আমাদের এই সাকশন মোটরের কন্ট্রোল বক্স বা টার্মিনাল বক্স। তো এটা মূলত ডেল্টা কানেকশন এখানে করা আছে। আমি ডেল্টা কানেকশনটা মূলত বোঝানোর জন্য আর কি এই টিউটোরিয়ালটা বানানো। তো এটা হচ্ছে একটা 7.5 HP একটা সাকশন মোটর, আর এটা হচ্ছে মূলত সবচেয়ে সহজে বোঝার জন্য যে ডেল্টা কানেকশন, এই জন্য আমি এই ডায়াগ্রামটা দেওয়া হয়েছে। আর এখানে যে দেখতে পাচ্ছেন যে একটা মোটরের কন্ট্রোল বক্স, এই কন্ট্রোল বক্সটা এই টার্মিনাল বক্সটা মূলত এই টার্মিনাল বক্সটা আমি এখানে আট করে দেওয়া হয়েছে। প্রথমে এটা বুঝাবো, তারপর ডেল্টা কানেকশন খুব সহজেই যে বোঝা যায় এর জন্য আমি এটা দিয়েছি, আর তারপরে আর কি আমি মোটরটা আর কি বোঝানোর চেষ্টা করব। তো আপনারা দেখতে পাচ্ছেন যে উপরে সবগুলো হচ্ছে W1 V1 U1, ঠিক এখানে W1 V1 U1, হ্যাঁ। আর নিচে হচ্ছে V2 U2 W2 V2 U2 W2। আর এই যে পাতটা দেখতে পাচ্ছেন, এই যে এদিক থেকে এদিকে, এদিক থেকে এদিকে এবং এদিক থেকে এদিকে, এটা মনে করেন এখানে যে শর্ট পাতটা আছে এই শর্ট পাতটা। তো আবার তো এটা আমার মনে করেন যে নাই, অর্থাৎ এই কয়েলটা কোন মাথা সেটা আমার জানার জন্য দেখতে পাবো যে U1 এই কয়েলের এখানে মোট জাস্ট 3টা কয়েল আছে। তো U1 এই কয়েলটার U1 হচ্ছে এক প্রান্ত এবং এখানে U2 হচ্ছে আরেক প্রান্ত। ঠিক এই দ্বিতীয় নম্বর যে কয়েলটা, এই কয়েলটার V1 হচ্ছে এক প্রান্ত এবং V2 হচ্ছে আরেক প্রান্ত। ঠিক এই যে 3 নম্বরের কয়েল, এটার W হচ্ছে এক প্রান্ত এবং W2 হচ্ছে আরেক প্রান্ত। তাহলে এখানে আমি 3 ফেজ মোটর যে 3টা কয়েল থাকে, 3টা কয়েল আমি আপাতত পেলাম। তো এটা মূলত এখন ডেল্টা কানেকশন হয়েছে কিভাবে সেটা আমি আর কি বোঝানোর চেষ্টা করবো। এটা আপনারা খুব সহজে যারা জানে এটা আর কি ডেল্টা কানেকশন, একটা দেখতে পাচ্ছেন যে U1 এদিক থেকে গিয়ে কয়েলটা এদিক থেকে গিয়ে V1 এর প্রান্ত হয়ে এখানে অ্যাড হয়ে এদিকে একটা গেছে পাওয়ার। তো এদিক থেকে আসার পর V1 থেকে এদিকে V2 এবং তারপর W1 থেকে এদিকে W2। আর দেখতে পাচ্ছেন যে এই যে W2 এবং U1 প্রান্ত একত্রিত হয়ে যে L1 এই পাওয়ারটা দিচ্ছে, এটা হচ্ছে মূলত ডেল্টা কানেকশন করা হয়। এবং U2 এবং V1 এই দুই প্রান্ত একত্রিত করে L3 কানেকশন দেওয়া হয়েছে। তো এটা কিন্তু ডেল্টা কানেকশন বোঝা খুব সহজ। তো এখন আর কি এটার সাথে এটা আমি কম্পেয়ার করি। তো দেখতে পাচ্ছেন যে U1 এর এই প্রান্তটা U1 এবং W2 অ্যাডজাস্ট করে দিয়েছে। তো এখন আমি অ্যাডজাস্ট করব U1 এবং W2, এবং U1 এবং W2 এই শর্ট পাথটা মনে করেন এখন আছে। তো U1 এবং W2 এই দুইটা দিয়ে শর্ট পাথ একত্র করছে, এবং এখান থেকে আমি এখানে একটা L1 টার্মিনালটা দিব। এই যে এখানে L1 টার্মিনালটা দিব। ঠিক এখানে দেখতে পাচ্ছেন যে U1 এবং W2 এই মাথার এই দিক থেকে আমার L1 দিচ্ছে, তাইলে এটা আমার এই দুই প্রান্তে একসাথে এখানে L1 লাইনটা যাবে। ঠিক সেম ভাবে U2 এবং V1
এই যে U2 এবং এই যে U2 এবং B1 এই দুইটা আমি শর্ট পাথ করলাম, তাহলে আমি এদিক থেকে একটা লাইন নিয়ে L2 তে দিলাম, এই যে U2 এবং B1 এই দুইটা গিয়ে আমি L2 তে দিলাম। ঠিক তেমনি ভাবে এই যে V2 এবং W1 এদিক থেকে গিয়ে আমি L3 তে দিলাম এই দুই প্রান্তকে। ঠিক আছে, যে V2 এবং W1 কে এদিক থেকে আমি এক প্রান্ত দিলাম L3 তে। তো এর সাথে কিন্তু এটা আমার সম্পূর্ণ সেম। তো এখানে যেহেতু এই কয়েলটা আমি দেখানোর জন্য মূলত এই ডায়াগ্রামটা করা, কিন্তু এখানে মূলত আমার দেখানো যায় না। তো এখানে দেখতে পাচ্ছেন যে এটার সাথে এটা সব কিন্তু মিল আছে, আর এটা মূলত এর সাথে মিল আছে। তো এখন দেখেন যে U1 এর এক প্রান্ত এবং U2 এর আরেক প্রান্ত, এই যে U1 এর এক প্রান্ত, এই যে লাল তারটা দেখতে পাচ্ছেন যে U1 এর এক প্রান্ত এবং এই U2 এর আরেক প্রান্ত, এই কয়েলটার এই যে আরেক প্রান্ত হচ্ছে এই U1 এর আরেক প্রান্ত হচ্ছে U2, যে U1 এর আরেক প্রান্ত হচ্ছে U2। এবার U2 এবং B1 শর্ট করে দিয়েছে, U2 এবং B1 শর্ট করে এদিক দিয়ে লাইন দিয়েছে। তো এখন দেখতে পাচ্ছেন যে U2 এবং B1 এর দিক দিয়ে দেখছেন যে সবুজ কালার তারটা দেওয়া শর্ট করেছে, অর্থাৎ এই যে এখানে L2 দেওয়া হয়েছে। তারপর আসি আমি B2 এবং W1, এবং এখানে হচ্ছে যে কোথায় আছে B2 এবং W1। B2 এবং W1 দিয়ে আমার L3 তে দেওয়া হয়েছে। তো এই যে B2 এবং W1 দিয়ে এই শর্ট পাথ করার পর এদিকে আমার এই যে এই লাল তারটা দেওয়া হয়েছে, 3 ফেজে যে লাল তারটা। তারপর আছে যে আমার এই পাথটা বাকি আছে, এই যে U1 এবং W2, এই যে U1 এবং W2 এই দুটো শর্ট পাথ দিয়ে L1 দেওয়া হয়েছে, এবং এই দুটো দিয়ে শর্ট পাথ দিয়ে এই যে হলুদ তারটা দেওয়া হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে 4টা তার, এটা হচ্ছে আর্থিং, এবং এটা হচ্ছে L1 মনে করেন, এরপরে যে সবুজ যে L2, এটা হচ্ছে L3। তো এই ছিল মূলত ডেল্টা কানেকশনটা। তো আশা করি আপনারা আমার টিউটোরিয়ালটা বুঝতে পারছেন। তো এগুলো খুব একটু ক্রিটিক্যাল আর কি। তো আশা করি যদি প্রথমবার বুঝতে না পারেন তাহলে 2 থেকে 3 বার একটু ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। এখানে মূলত 3টা ডায়াগ্রাম আমি খুব সহজে বোঝানোর চেষ্টা করছি। তো আশা করি আমার টিউটোরিয়ালটা আপনাদের ভালো লাগছে। তো আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন। তো এখন এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।